Dear students, welcome to the new session of TBSE tutorials. আজকে আমরা ডিসকাস করব ক্লাস 12 ইংলিশ ফ্ল্যামিঙ্গো থেকে একটি প্রোজ পিস ডিপ ওয়াটার written by William Douglas. William Douglas was actually a very high profile writer. He had a very versatile career. In this present essay, better to say essay, it is not a story. It is taken from his autobiographical writing. In this particular essay, he has discussed a realistic detail of his experience of fear and the steps taken to overcome it. উনার ব্যক্তিগত জীবনের এক ভয়ের ঘটনা, ভয়ের অভিজ্ঞতা এবং সেই ভয়ের অভিজ্ঞতা থেকে ভয় থেকে উত্তরণ, এটাই এই এসেতে উনি ডিসকাস করেছেন। উইলিয়াম ডাগলাস ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং দীর্ঘদিন আমেরিকার বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং উনি ওনার লেখা অব মেন অ্যান্ড মাউন্টেন্স, এতে উনি ওনার ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমরা বলতে পারি ওনার আত্মজীবনীমূলক বিভিন্ন অভিজ্ঞতার কথা উনি তুলে ধরেছেন। এই প্রেজেন্ট এক্সট্রাক্ট ইন ইয়োর সিলেবাস, দ্যাট ইজ ডিপ ওয়াটার, এটাও ওনার অব মেন অ্যান্ড মাউন্টেন্স বাই উইলিয়াম ডাগলাস থেকেই লেখা, থেকেই নেওয়া, তোমাদের পাঠ্যাংশে অন্তর্ভুক্ত। This essay discusses psychological analysis of fear. Psychological analysis of fear. Fear is a very common psychological condition. এই ভয় প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, একটা মানসিক অবস্থা, তার মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট থেকে এই ভয়ের অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতা থেকে উত্তরণ। Fear is a very common factor. It's a very common emotional condition. কিন্তু এই কমন সাইকোলজিক্যাল কন্ডিশন থেকে উত্তরণ, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই এসে, এই প্রবন্ধের। The purpose of human life is to challenge the challenges. The most prominent challenge comes in the form of own fear psychosis. আমাদের ভীতি, এটা আমাদের জীবনের একটা পিছু টানের মতো কাজ করে, কিন্তু আবার ভীতি এটা একটা খুব স্বাভাবিক একটা মানসিক অবস্থা। সেই মানসিক অবস্থা থেকে উত্তরণের একটা গল্প, উত্তরণের একটা অভিজ্ঞতার কথা উনি এই প্রবন্ধে শেয়ার করেছেন। তো আমরা শুরু করছি এই
প্রবন্ধ ডিপ ওয়াটার, this particular prose piece written by William Douglas. It had happened when I was 10 or 11 years old. I had decided to learn to swim. যখন উনার বয়স 10-11 বছর, উনি ঠিক করলেন সাঁতার শিখবেন। There was a pool at the YMCA in Yakima that offered exactly the opportunity. The Yakima River was treacherous. YMCA একটা পুল, সুইমিং পুল ইন ইয়াকিমা রিভার, সেখানে উনি সাঁতার শিখবেন প্ল্যান করলেন। উনি নিজেই বলছেন ইয়াকিমা ইজ এ treacherous. Treacherous is a new word for you. Treacherous শব্দের অর্থ হচ্ছে ডেঞ্জারাস, very hostile river. Mother continually warned against it and kept fresh in my mind the details of each drowning in the river. কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন ওনার মা এই ইয়াকিমা রিভারে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা, তলিয়ে যাওয়া, এই ইয়াকিমাতে বিভিন্ন মানুষের তলিয়ে যাওয়া বিভিন্ন সময়ে এর এই ঘটনাগুলো বিভিন্ন সময়ে ছেলের এই সাঁতার শেখার ঘটনাকে কেন্দ্র করে উনি তুলে ধরলেন, যাতে ছেলেকে ওই ইয়াকিমার YMCA পুলে সাঁতার শেখা থেকে আটকানো যায়। Mother continually warned against it and kept fresh in my mind the details of each drowning in the river, but the YMCA pool was safe. According to the narrator, writer, YMCA pool যথেষ্ট নিরাপদ ছিল। It was only 2 or 3 feet deep at the shallow end, and while it was 9 feet deep at the other. গভীরতা খুব কম। তোমরা জানো যে একটা সুইমিং পুল যেটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা থাকে, কৃত্রিমভাবে তৈরি করা হয়, সেটার একটা স্লোপ থাকে। একদিকে এটা হচ্ছে 2 or 3 ফিট, 2 বা 3 ফিট গভীর, আর আরেক দিকে 9 ফুট গভীর। It was only 2 or 3 feet deep at the shallow end, and while it was 9 feet deep at the other, the drop was gradual. এর স্লোপটা খুব সুন্দর ছিল, বেশ সায়েন্টিফিক্যালি ডিজাইন করা ছিল। I got a pair of water wings and went to the pool. সাঁতার শেখার জন্য যে ওয়াটার উইং দরকার, ডুবে যাওয়া থেকে আটকানোর জন্য, এইরকম সব অ্যাপারেটাস সব নিয়ে নেওয়া হলো। I hated to walk naked into it and show my skinny legs, but I subdued my pride and did it. Skinny legs, অস্থি চর্মসার, হাড় চিরচিরে ওনার পাগুলো ছিল, খুব লিন অ্যান্ড থিন ছিলেন উনি। তাই ওনার একটা প্রথম ইতস্তত হচ্ছিল যে এরকম সাঁতারের জন্য যে ড্রেস দরকার, এই ড্রেস পরে উনি কি করে যাবেন সাঁতার শিখতে। বাট বলছেন, বাট আই সাবডিউড মাই প্রাইড, মিনস আই ওভারকেম দিস সর্ট অফ হেজিটেশন অ্যান্ড আলটিমেটলি ওয়েন্ট টু দ্য YMCA pool to swim or to learn swim. From the beginning, however, I had an aversion to the water when I was in it. Aversion means strong dislike. From the beginning, প্রথম থেকে ওনার এই জলের প্রতি একটা ডিসলাইক ছিল, অপছন্দ কাজ করত। এর কিছু প্রেক্ষাপট আছে, আমরা আস্তে আস্তে জানব। This started when I was 3 or 4 years old and father took me to the beach in California. He and I stood together in the surf. I hung on to him, and yet the waves knocked me down and swept over me. I was buried in water.
My breath was gone. I was frightened. Father laughed, but there was terror in my heart at the overpowering force of the waves. এই ঘটনার এই যে জলের প্রতি উনার একটা ভীতি, এর সূত্রপাত হয়েছিল যখন উনার বয়স অনেক কম, 3 or 4 years। তখন উনি উনার বাবার সঙ্গে গিয়েছিলেন ক্যালিফোর্নিয়া, টু দ্য বিচ ইন ক্যালিফোর্নিয়া। সেখানে বাবাকে ধরে দাঁড়িয়েছিলেন, প্রচণ্ড জোরে একটা ওয়েভ, ঢেউ এলো, বাবা পড়ে গেলেন, রাইটার নিজেও পড়ে গেলেন, ডুবে মানে একেবারে পড়ে যাওয়া অবস্থায় ওদের ওপর দিয়ে বড় একটা ঢেউ চলে গেল। It made a strong sense of terror, a sense of fear, and ultimately it led to the aversion to water. এর থেকে ডিসলাইক তৈরি হলো, জলের প্রতি একটা ভীতি তৈরি হলো। ছোটবেলার এই ডুবে যাওয়ার একটা আতঙ্ক, সেটাই জলের প্রতি ভীতির কারণ। My introduction to the YMCA swimming pool revived unpleasant memories and stirred childish fears. But in a little while I gathered confidence. I paddled with my new water wings, watching the other boys and trying to learn by aping them. অনেক কষ্টে নিজেকে সামলে ওই ভীতির, ওই যে ছোটবেলার ক্যালিফোর্নিয়া বিচে পড়ে যাওয়া, ওদের ওপর দিয়ে ঢেউ বয়ে যাওয়া, এই যে স্মৃতিটা, এই যে ট্রমা তৈরি করলো, এই ট্রমাটাকে উনি কোনো মতেই সরিয়ে রাখতে পারছিলেন না। ওয়াইএমসিএতে যখন সাঁতার শিখতে শুরু করলেন, তখন ও এই ভীতিটা কাজ করছে, কিন্তু খুব নিজের সঙ্গে স্ট্রাগল করছেন যে যাতে এই ভীতি থেকে বেরিয়ে আসা যায়। বলছেন স্টিয়ার চাইল্ডিশ ফিয়ার, ওই ছোটবেলার ওই ফিয়ার অনবরত কাজ করছে। বাট ইন এ লিটল হোয়াইল আই গেদার্ড কনফিডেন্স, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নিজের মধ্যে সাহস সঞ্চয় করলেন, আর সাঁতার শিখতে শুরু করলেন। প্রথম যেভাবে করে, অন্যদের দেখে দেখে হাত পা ছুটছে, সাঁতার জলের বুকে সাঁতার শেখার চেষ্টা করছে। এখানে দেখা আছে বাই এপিং দেম মিনস কপিং দেম, ইমিটেটিং দেম, ওদেরকে নকল করে, অন্যরা যারা সাঁতার শিখছে এদেরকে নকল করে, বা সাঁতার কাটছে এদেরকে নকল করে। I did this 2 or 3 times on different days and was just beginning to feel at ease in the water when the misadventure happened. মোটামুটি নিজেকে সামলে নিজেকে এই ভীতি থেকে নিজেকে কোনো মতে সামলে, এই যে ট্রমা আগের স্মৃতির, সেটা থেকে বেরিয়ে মোটামুটি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। তখন সে সময়ই ঘটে গেল এক মিসঅ্যাডভেঞ্চার মিনস সাম unusual event, negatively unusual, bad happening. I went to the pool when no one else was there. একদিন গেলেন পুলে, যে সময়ে আর পুলে আর কেউ ছিল না। The place was quiet, the water was still, and the tiled bottom was as white and clean as a bathtub. জল একেবারে স্থির এই পুলের, কারণ আর কেউ নেই এখানে, সাঁতার কাটছে না, জল স্থির হয়ে আছে, স্পষ্ট জল, একদম স্বচ্ছ। এমনকি এই পুলের নিচের জায়গাটাও দেখা যাচ্ছে একটা বাথটাবের মতো দেখাচ্ছে। I was timid about going in alone, so I sat on the side of the pool to wait for others. He was feeling shy. ওর একটা ইতস্তত হচ্ছিল। He was hesitating to go alone in the water. তাই বসে রইলেন পুলের ধারে। I had not been there long when in came a big bruiser of a boy means a rough and tough boy went there. উনি বসেছিলেন পুলের ধারে, হঠাৎ করে কিছুক্ষণ পরেই
একা ছিলেন। কিছুক্ষণ পরে একটা রাফ অ্যান্ড টাফ টাইপের গ্রোন আপ বয় সেখানে গেল। প্রবাবলি 18 years old, বয়স মোটামুটি 18 বছর হয়তোবা। He had thick hair on his chest. He was a beautiful physical specimen, একেবারে সুন্দর ফিজিক্যাল স্ট্রাকচার ওয়ালা একটা ছেলে। With legs and arms that showed rippling muscle, একেবারে build up muscles, পেশিগুলো খুব strong, stout. He yelled, "Hi skinny, how do you like to be ducked? How do you like to be ducked?" Hi skinny, skinny কে? ওই ন্যারেটরকে বলছে, ওই গ্রোন আপ 18 years বয়। স্কিনি, ওর যেহেতু একদম লিন এন্ড থিন, তাই ওকে এরকম বিদ্রুপ করে ডাকছে স্কিনি। Would you like to be ducked? Would you like to be ducked means would you like to be thrown into the water? Would you like to be thrown into the water? Okay, very obviously it is not in positive mood. With that, he picked me up and tossed me into the deep end. I landed in a sitting position, swallowed water, and went at once to the bottom. কথাটা বলার সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিল। ওকে, ন্যারেটরকে ছুঁড়ে ফেলে দিল ওই ছেলেটা। জলে পড়ে গেলেন অনেকটা দূরে, যেখানে পুলের গভীরতা অনেকটা বেশি, এই এমন জায়গায় ঠিক বসার ভঙ্গিতে নিচে চলে যাচ্ছেন, পুলের নিচে, জলের নিচে তলিয়ে যাচ্ছেন। I was frightened but not yet frightened out of my wits. বলছে ভীষণ ভয় পেলাম, কিন্তু আমি হতবুদ্ধি হয়ে গেলাম না, বুদ্ধি হারিয়ে ফেলল না। On the way down I planned, when my feet hit the bottom I would make a big jump, come to the surface, lie flat on it and paddle to the edge of the pool. জলের নিচে ছুঁড়ে ফেলার পর জলের নিচে তলিয়ে যেতে যেতে ভাবছে যে মাত্র আমি পুলের একেবারে নিচে যাব, সারফেসটা পাবো, তখন গিয়েই জোরে পা দিয়ে কিক করার চেষ্টা করব, যাতে আবার ওয়াটার সারফেসে ওপরে উঠে আসতে পারি। এটা প্ল্যানিং ছিল। ইট সিমড এ লং ওয়ে ডাউন, অনেকক্ষণ, বেশ সময় লাগলো তলিয়ে যেতে। দোজ 9 feet ওয়ার মোর লাইক 90, এই 9 ফুটকে 90 ফুট মনে হচ্ছিল। ঠিক নেগেটিভ সিচুয়েশনে এমনই মনে হয়। নেগেটিভ সিচুয়েশনে 1 ঘন্টাকেও বিশাল সময় মনে হয়। ঠিক এমন করে এই 9 ফুটকেও মনে হচ্ছে, 9 ফুট গভীরতাকেও মনে হচ্ছে যে 90 ফুট। অ্যান্ড বিফোর আই টাচড বটম মাই লাংস ওয়ার রেডি টু বার্স্ট। নিচে পৌঁছে তো উনি ওনার প্ল্যান্টেন যেটা বললেন সেটা অ্যাপ্লাই করবেন, কিন্তু এর আগেই মনে হচ্ছে প্রাণ চলে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। But when my feet hit bottom, I summoned all my strength and made what I thought was a great spring upwards. পৌঁছেই সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের মতো নিজেকে ওপরে তোলার চেষ্টা করলেন। I imagined I would bob to the surface like a cork. ঠিক সারফেসে একটা যেরকম করে একটা ছিপি জলে পড়লে উঠে আসে, ঠিক এরকমভাবে হালকা হয় জল থেকে, তাই ছিপিটা উঠে আসে, ঠিক এরকমভাবে উনি ভাবলেন যে উঠে আসবেন। ইনস্টেড আই কেম আপ স্লোলি, কিন্তু যেমন প্ল্যানিং তেমনটা হলো না, কারণ জল সম্পর্কে খুব একটা ধারণা, ও তো সাঁতার শিখছে, ওর খুব একটা নেই। ঠিক এতটা স্পিডে না, আস্তে আস্তেই উঠে এলো। আই ওপেন্ড মাই আইজ অ্যান্ড স নাথিং বাট ওয়াটার। চোখ খুললেন, কি দেখলেন? শুধু জল আর জল। ওয়াটার দ্যাট হ্যাড এ ডার্টি ইয়েলো টিঞ্জ অন ইট। আলো আছে তো, সারফেসে উঠে এসছে, জলের ওপরে উঠে এসছে, তাই আলো, তাই ইয়েলো দেখাচ্ছে। আই গ্রিউ প্যানিকি। ও ভীত হয়ে গেল, স্বাভাবিকভাবেই। আই রিচড আপ অ্যাজ ইফ টু গ্র্যাব এ রোপ অ্যান্ড মাই হ্যান্ডস ক্লাচড অনলি এট ওয়াটার। মেন্টাল কন্ডিশনটা এমন ছিল যে ওপরে উঠে আসবে, একটা
দড়ি রোপ পাবে, এই রোপ ধরে ও বেঁচে যাবে, কিন্তু এরকমটা হলো না। রোপ নেই, শুধু জল আর জল, কি ধরবে, কাকে ধরে বাঁচবে? I was suffocating. I tried to yell, but no sound came out. আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না আমার গলা থেকে। He was choked. তার গলা বন্ধ হয়ে গেছে। Then my eyes and nose came out of water, but not my mouth. কোনো মতে আইজ আর নোজ, চোখ আর নাকটাকে জলের উপরে তোলার চেষ্টা করলেন, কিন্তু মুখ তখনও জলের ভেতরে, জলের মধ্যে। I flailed at the surface of the water, swallowed and choked. I tried to bring my legs up, but they hung as dead weights, paralyzed and rigid. বলছেন, I flailed at the surface of the water. I tried to swing away myself. তোলার চেষ্টা করলাম আমি আমার শরীরটাকে জলের লেভেলে, কিন্তু হাত পাগুলো অবশ হয়ে আসছিল। ইট ওয়াজ প্যারালাইজিং, অ্যান্ড হি ওয়াজ কন্টিনিউয়ালি ড্রিঙ্কিং অর সোয়েলুইং ওয়াটার। জল গিলছে, পারছে না নিজের কে জলে সামলাতে পারছে না। এ গ্রেট ফোর্স ওয়াজ পুলিং মি আন্ডার। একটা প্রচণ্ড শক্তি যেন ওকে জলের নিচে টানছে, ও নিজেকে ভাসিয়ে রাখতে পারছে না। হি ওয়াজ নট ইন এ পজিশন টু ফ্লোট। I screamed, but only the water heard me. চিৎকার করলাম, কিন্তু সেই আর্তনাদ করলাম, সেই আর্তনাদ শুনল শুধু জল। I had started on the long journey back to the bottom of the pool. আবার জলের নিচে তলিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে চলে যাচ্ছে, ভাসাতে পারলেন না নিজেকে জলের ওপরে। I struck at the water as I went down, expanding my strength as one in a nightmare fights in an irresistible force. I had lost all my breath. My lungs ached, my head throbbed. I was feeling dizzy. খুব চেষ্টা করলেন নিজেকে সামলানোর, পারছেন না। কেমন হচ্ছে অবস্থাটা? Expanding my strength as one in a nightmare. স্বপ্নে যেমন হয়, ছুটছি কিন্তু চলছে না। স্বপ্নে কোনো ভয় পেয়ে চিৎকার করছি, কিন্তু এই আওয়াজ বেরোচ্ছে না, একটা প্রচণ্ড যন্ত্রণা হয় ভেতরে। ঠিক এরকম যন্ত্রণা হচ্ছে ওনার ভেতরেও। His lungs were paining, his head was paining, and I was getting dizzy. He was getting faint. অজ্ঞান হয়ে যাচ্ছেন যেন। But I remembered the strategy. বলছেন, তখন আমার স্ট্র্যাটেজিটা মনে আছে, যে স্ট্র্যাটেজিটা উনি ঠিক করেছিলেন প্রথমবার জলে ডুবে যাওয়ার সময়। নিচে পৌঁছবেন, প্রচণ্ড জোরে পুলের নিচটাকে, পুলের যে সারফেসটা আছে ওইটাকে কিক করবেন, ওপরে চলে আসবেন। I would spring from the bottom of the pool and come like a cork to the surface. I lie flat on the water, strike out with my arms, thrash with my legs. Then I would get to the edge of the pool and be safe. প্ল্যান করছেন ডুবে যেতে যেতে যে আমি প্রচণ্ড জোরে ধাক্কা দেব, পুলের নিচে পৌঁছে পা দিয়ে এটার অপোজিট ডিরেকশনে চলে আসব, ভেসে থাকবো জলের ওপরে। কিন্তু প্ল্যান যেমন, প্র্যাকটিক্যালিটি এমন না, কারণ he was not aware regarding the dynamics of swimming. I went down endlessly. এই 9 ফুট গভীরতা, সর্বোচ্চ 9 ফুট, ম্যাক্সিমাম 9 ফুট গভীর ছিল একদিকে, এটাকে মনে হচ্ছে এন্ডলেস। I opened my eyes, nothing but water with a yellow glow, dark water that one could not see through. চোখ খুললেন, শুধু জল, কিছু দেখা যায় না। And then sheer stark terror seized me, terror that knows no understanding, terror that knows no control, terror that no one can understand who has not experienced it. একটা ভয়ঙ্কর ভীতি, যেই ভীতিটাকে কোনোভাবে
সামলানো যায় না, এই ভীতি থেকে বেরিয়ে আসা যায় না, এমন একটা মানসিক অবস্থা। বলছেন যে এরকম একটা ভীতি, যে ভীতির অভিজ্ঞতাটা কেমন, যে ভীতির ফিলিংসটা কেমন, অনুভূতিটা কেমন, সেটা বলে বোঝানো যায় না। যে এই ঘটনার, এই পরিস্থিতির, এরকম ভীতির সাক্ষী হয়, সেই শুধু বোঝে যে হাউ ড্রেডফুল দ্য সেন্স অফ ফিয়ার অল অ্যাবাউট, দ্য সেন্স অফ টেরর অল অ্যাবাউট। একটা আতঙ্ক কাজ করছে এখন। তারপরে কি আছে? I was paralyzed under water, stiff, rigid and fear. ওর হাত পাগুলো শক্ত হয়ে আসছিল। He was feeling his limbs rigid, স্থির হয়ে আসছিল, এগুলো যেন আর মুভ করছে না। Even the screams in my throat were frozen. গলা থেকে জোরে আওয়াজটা পর্যন্ত বেরোচ্ছে না। It was frozen. Only my heart and the pounding in my head said that I was still alive. Or heartbeat, his heart was still beating, and the pain, pounding means pain in my head, was telling me that I was still alive. এটাই শুধু বোঝাচ্ছিল ওকে যে এখনো ও বেঁচে আছে। And then in the midst of the terror came a touch of reason. I must remember to jump when I hit the bottom. এর মধ্যেও বলছেন যে আমার মধ্যে রিজনটা কাজ করছে যে আমাকে কোনো মতে বাঁচতেই হবে, জলের নিচে পৌঁছে আবার জলের ওপরে উঠে আসার চেষ্টা করতেই হবে। At last I felt the tiles under me. শেষ পর্যন্ত জলের নিচে যে পুলের যে গ্রাউন্ড লেভেলের যে টাইলস, সেটা ওর পায়ে লাগলো। My toes reached out as if to grab them. I jumped with everything I had. যত শক্তি আছে, যত জোর আছে, সব কিছু দিয়ে আবারও সুইং ব্যাক করার চেষ্টা করলেন, ওপরে উঠে আসার চেষ্টা করলেন। But the jump made no difference. But all strategy, all the plannings were futile. কিছু লাভ হলো না। The water was still around me. I looked for ropes, ladders, water wings. বলছে আমি বাঁচার কিছু একটা সাপোর্ট সিস্টেম চাইছিলাম, কিন্তু কিছু নেই এতে। Nothing but water. A mass of yellow water held me. Stark terror took an even deeper hold on me. Like a great charge of electricity, a shock and tremble. I shook and trembled with fright. My arms wouldn't move. My legs wouldn't move. I tried to call for help, to call for mother. Nothing happened. বলে আমি চেষ্টা করলাম প্রচুর, তলিয়ে যাওয়ার আগে বারবার চেষ্টা করলাম সমস্ত শক্তি দিয়ে উঠে আসতে, চেষ্টা করলাম কোনো মতে পাগুলোকে সচল করতে, কোনো মতে চিৎকার করে ডাকতে। দুর্বল মুহূর্ত, মার কথা মনে হচ্ছে, মাকে ডাকার চেষ্টা করছি, কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। And then strangely there was light. I was coming out of the awful yellow water. At least my eyes were. My nose was almost out too. হঠাৎ এরকম করেই ফিল করলাম যে চোখটা জলের ওপর উঠে এসছে, নাকটাও প্রায় উঠে এসছে। Then I started down a third time. I sucked for air and got water. The yellowish light was going out. বলছে আমি চেষ্টা করলাম যত রকম ভাবে, কোনো রকম ভাবে হাত পা ছুঁড়ে জলের উপর ভেসে থাকতে, কিন্তু যে ইয়েলো লাইটটা দেখছিলাম এতক্ষণ, তা আস্তে 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 নিভে যাচ্ছে, মানে আবার উনি তলিয়ে যাচ্ছেন জলে। Then all effort ceased. সমস্ত চেষ্টা থেমে গেল। I relaxed. আমি সমস্ত চেষ্টা ছেড়ে দিলাম, বা চেষ্টা করার মতো শক্তি আর আমার মধ্যে রইল না। Even my legs felt limp and a blackness swept over my brain. মাথা খালি হয়ে যাচ্ছে,
ভাবনার ক্ষমতা হারিয়ে ফেলছেন উনি। I wiped out fear. I wiped out terror. There was no more panic. It was quiet and peaceful. এখন আর কোনো রকম ভীতি কাজ করছে না আমার মধ্যে। ভয় অনুভব করার শক্তিটুকুও যেন আমি হারিয়ে ফেলছি। একটা শান্তি, প্রশান্তি বোধ হচ্ছে অনবরত। Nothing to be afraid of. This is nice to be drowsy. ড্রাউজি ফিল করছেন, আসলে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। টু গো টু স্লিপ, নো নিড টু জাম্প, সো টায়ার্ড টু জাম্প। ইটস নাইস টু বি ক্যারিড জেন্টলি, টু ফ্লোট অ্যালং ইন স্পেস, টেন্ডার আর্মস অ্যারাউন্ড মি, টেন্ডার আর্মস লাইক মাদার্স, নাও আই মাস্ট গো টু স্লিপ। মনে হচ্ছে উনার যে উনি ঘুমিয়ে পড়ছেন চরম প্রশান্তির মধ্যে, মার শান্ত শীতল স্নিগ্ধ ছায়ায়, মার মমতায়। কিছু কোনো রকম কোনো নেগেটিভ সেন্স কাজ করছে না, কারণ উনি শক্তি হারিয়ে ফেলছেন, যেন ঘুমিয়ে পড়ার মতো অবস্থা। আই ক্রসড টু অবলিভিয়ন অ্যান্ড দ্য কার্টেন অব লাইফ ফেল। আই ক্রসড টু অবলিভিয়ন, আমি আমার সমস্ত অবলিভিয়াসনেস এর কাছে সমর্পণ করলাম, সমস্ত শক্তি নির্লিপ্ততার কাছে। আমি আর কোনো কিছু খারাপ ভালো মন্দ বেঁচে থাকা মরে যাওয়া কোনো কিছুই আর ফিল করছি না। আই ওয়াজ গোয়িং টু ডাই। কার্টেন অব লাইফ ফেল মানে জীবনের যবনিকা ঘনিয়ে আসছে, মৃত্যু ঘনিয়ে আসছে। The unconsciousness is leading the narrator to death. The next I remember I was lying on my stomach beside the pool, vomiting. এরপর যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে পেলাম যে আমি পুলের পাশে শুয়ে আছি। I was lying on my stomach, উপর হয়ে শুয়ে আছি, beside the pool, vomiting, অনবরত বমি করছি, যেরকম করে জল বের করা হয় পেটে প্রেসার দিয়ে। The chap that threw me in was saying, যে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ছেলেটাও বলছে, but I was only fooling. I made all this out of fun only. আমি জানতাম না যে এরকম কিছু হয়ে যাবে। Someone said, আরেকজন বলছে, the kid nearly died. You were making fun and it was resulting in the death of the boy. ওই ছেলেটাকে বলছে, be all right now, let's carry him to the locker room. He was being shifted somewhere. Several hours later, I walked home. I was weak and trembling. বেশ কিছু ঘন্টা পরে আমি খুব দুর্বল শরীরে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে রওনা হলাম। I shook and carried when I lay on my bed. বিছানায় শুয়েও এই ট্রমাটা ভীষণভাবে কাজ করছে। I couldn't eat that night. For days a haunting fear was in my heart. বেশ কিছুদিন, ওই রাতে খাননি, বেশ কিছুদিন ধরে, কিছুদিন পর্যন্ত প্রচণ্ড ভীতি, একটা মরে যাওয়ার ভয় ওনার পিছু ছাড়ছে না। The slightest exertion upset me, making me wobbly in the knees and sick to my stomach. Total একটা discomfort, total uneasiness কাজ করছে। I never went back to the pool. I feared water. I avoided it whenever I could. বলছে এরপর থেকে আমি সবসময় জলকে এড়িয়ে চলতাম। A few years later, when I came to know the waters of cascades, I wanted to go into them. Cascades means lake or group of lakes. ইচ্ছে হলো লেকে যাওয়ার। And whenever I did, whether I was wading the Teton or pumping river or bathing in warm lake of goat rocks, the terror that had seized me in the pool would come back. It would take possession of me completely. কিন্তু ইচ্ছে হয়েছে, কিন্তু যখন প্র্যাকটিক্যালি পৌঁছেছেন জলে তখন আবার ভীতিটা প্রচণ্ডভাবে কাজ করেছে।
My legs would become paralyzed. পাগুলো অবশ হয়ে যেত. I see horror would grab my heart. আতঙ্কে ঠান্ডা হয়ে যেত শরীর. ওই পূর্ব স্মৃতি, এই ডুবে যাওয়ার স্মৃতি, এই মরে যাওয়ার ভয়, জলে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী উনি, সেটা আবার কাজ করত. This handicap means disability of mind here, stayed with me as the years rolled by. In canoes on main lakes, fishing for landlocked salmon, bass fishing in New Hampshire, trout fishing on the Desuits and Metolius in Oregon, fishing for salmon on the Columbia, at the Bumping Lake in the Cascades. Wherever I went, the hunting fear of the water followed me. বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাছ শিকার করতে যাওয়ার ওনার প্রচণ্ড ইচ্ছে হতো. যেখানেই গেছেন, কখনো গেছেন ল্যান্ডলকড সালমন মাছ ধরতে, কখনো ব্যাস ফিশ, কখনো ট্রোট, যেখানেই গেছেন সেখানেই ওই ভীতিটা প্রবলভাবে কাজ করেছে. The hunting fear was with me. Whenever I went, the haunting fear of the water followed me. সঙ্গে এই জলে গেছেন উনি, কিন্তু জলে যাওয়ার ভীতিটা সঙ্গে গেছে ওনার. It ruined my fishing trips, deprived me of the joy of canoeing, boating and swimming. Canoeing is also a sort of boating. মানে জলে শুধু মাছ ধরার জন্যে না, জলে বোটিং করার জন্যে যেতেও উনার প্রচণ্ড ভীতি কাজ করত. I used every way I knew to overcome this fear, but it held me firmly on its grip. যত চেষ্টা করতেন এই ভীতি থেকে বেরিয়ে আসার, ততই ভীতিটা যেন গ্রাস করতো আরো. Finally, one October, I decided to get an instructor and learn to swim. Ultimately, he planned to have an instructor, সাঁতার শেখার একজন প্রশিক্ষক ঠিক করা হলো. And to learn to swim, I went to a pool and practiced 5 days a week, an hour each day. সপ্তাহে 5 দিন, প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস শুরু হলো. The instructor put a belt around me. কোমরে বেল্ট বেঁধে দিলেন ওনার. A rope attached to the belt went through a pulley that ran on an overhead cable. He held on the end of the rope and we went back and forth across the pool, hours after hours, day after day, week after week. On each trip across the pool, a bit of the panic seized me. এবার ইনস্ট্রাক্টর একদম সায়েন্টিফিক্যালি ডিজাইনড ওয়েতে কোমরে বেল্ট বেঁধে রোপ, যাতে কোনো রকম কোনো ডুবে যাওয়ার কোনো প্রশ্নই না ওঠে, এরকম ভাবে প্রশিক্ষণ শুরু হলো. কিন্তু এর মধ্যেও হঠাৎ যখন পুলের মাঝখানে যান উনি, তখনই ওই ভীতিটা আবার গ্রাস করে ওনাকে. Each time the instructor relaxed his hold on the rope, I went under and some of the old terror returned and my legs froze. যখন দড়িটাকে একটু ঢিল করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, জলের সংস্পর্শে বেশি আসেন, তখনই আবার ওই ভীতিটা কাজ করে. Then he taught me to put my face under water and exhale, and to raise my nose and inhale. He was teaching the dynamics of swimming. কি করে কখন শ্বাস নিতে হবে, কখন শ্বাস ছাড়তে হবে, জলের নিচে তো শ্বাস নেওয়া যাবে না, জলের উপরে মাথা তুলে কিভাবে শ্বাস নিতে হবে, সেটা এগুলো শেখাচ্ছেন. Then he taught me to put my face under water and exhale, and to raise my nose and inhale. I repeated the exercise hundreds of times. Bit by bit, I shed part of the panic that seized me when my head went underwater. আস্তে আস্তে জলের নিচে মাথা নিলেও ভীতিটা কেটে যাচ্ছে আস্তে আস্তে. Because he was facing the challenge. He was facing the sense of fear. If you go away from the fear will grip you.
more and more. Next, he held me at the side of the pool and had me kick with my legs. For weeks, I did just that. At first, my legs refused to work, but they gradually relaxed and finally I could command them. প্রথম হলো এভাবে কি কখন এক্সেল করতে হবে, কখন ইনহেল করতে হবে সেটা শেখানো। আর এর পরের ধাপে কি হলো? এর পরের ধাপেই হলো কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে পরের ধাপে পৌঁছতে হবে। পরের ধাপটা কি? পরের ধাপটা হচ্ছে টু make some movement of the legs. That thus, piece by piece, he built a swimmer, and when he had perfected each piece, he put them together into the integrated whole. In April, he said, "Now you can swim, dive off, and swim the length of the pool, and crawl stroke." Now the all components of dynamics of swimming. সাঁতারের সমস্ত ছোট 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 একটু একটু করে সমস্ত কম্পোনেন্ট শেখালেন। এরপর ইন্টিগ্রেটেড হল, একসঙ্গে সাঁতার কাটার জন্য প্রস্তুত ন্যারেটর আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ইনস্ট্রাক্টর। I did. The instructor was finished. Instructor has done a tremendous job. But I was not finished. I still wondered if I would be terror-stricken when I was alone in the pool. সাঁতার তো শিখে গেলেন, কিন্তু এখনো ভীতি কাজ করছে। একা আবার পুলে গেলে ওই রকমই ভয়ঙ্কর অবস্থা হবে না তো? I tried it. I swam the length up and down. Tiny vestiges of the old terror would return, but now I would frown and say to that terror, trying to scare me, yeah, well, here is to you, look, and off I would go for another length of the pool. Now he is challenging the terror. The sense of terror was challenging him before, now he is challenging the terror. This went on until July, but I was still not satisfied. জুলাই পর্যন্ত এখন উনি বেশ ভালো সাঁতারু, কিন্তু তবুও ওনার মধ্যে ওই তৃপ্তিটা আসেনি। I was not sure that all the terror had left, so I went north in the New Hampshire and dived off a dock of Triggs Island, swam 2 miles across the lake of Stamp Act Island. I swam the crawl, breaststroke, side stroke, and backstroke. Only once did the terror return, when I was in the middle of the lake. I put my face under and saw nothing but bottomless water. The old sensation returned in miniature. I laughed and said, "Well, Mr. Terror, what do you think you can do to me?" It fled and I swam on. অন্য জায়গায় গেলেন, নিজে একা একা সাঁতার কাটছেন বিভিন্ন in different islands. কখনো কখনো ভীতি, একবারের জন্য ভীতি এসছে, উনি ভীতিকে বলেছেন, টেররকে বলেছেন, মিস্টার টেরর, ডোন্ট ডেয়ার টু মেক মি ফ্রাইটেন্ড, আই এম রেডি টু চ্যালেঞ্জ ইউ। Terror ultimately went away. Yes, I had residual doubts. At my first opportunity, I hurried west, went up to Teton, to Conard Meadows, up to the Conard Creek Trail to Meadow Glacier, and camped in the high meadow by the side of the warm lake. He went to different lakes to test himself, to make him in testing that how much daring he is against the water. The next morning I dived into the lake, swam across to the other shore and back, just as Dog Corpen used to do. I shouted with joy, and Gilbert Peak returned the echo. I had conquered my fear of water. He swam, and the sound of
when he got hold of the situation, he was shouting, and the sound was echoing from the other side, and it gave me a huge pleasure. The experience had a deep meaning for me, as only those who have known stark terror and conquered it can appreciate. Those who have experienced terror and conquered the terror can understand the feeling of the narrator. In death there is peace, there is terror only in the fear of death. মানুষের শুধু মৃত্যু ভয় কাজ করে, মৃত্যুতেই ভয়. As Roosevelt knew when he said, all we have to fear is fear itself. He is quoting, উদ্ধৃত করছেন রুজভেল্টকে, আমেরিকান প্রেসিডেন্ট, বলছেন all we have to fear is fear itself. আমাদের একমাত্র ভয় হচ্ছে ভয়কে ভয় পাওয়া. Because I had experienced both the sensation of dying and the terror that fear of it can produce. I have experienced, narrator বলছেন, আমি ফিল করেছি, নিজে অনুভব করেছি মৃত্যু ভয় কি ভয়ঙ্কর. The will to live somehow grew in intensity. যখন মৃত্যু ভয় আসে তখন বাঁচার তাগিদটা প্রবল হয়ে ওঠে. That made the crisis, actual crisis. If you don't have the fear of death, you will not be so much tensed. At last I felt released, free to walk the trails and climb the peaks and to brush aside fear. At last I felt released. He was released of all this negative sensation. Free to walk the trails means routes. Free to walk different routes of life, different avenues of life. Climb the peaks. I learned to climb the peaks. Climb the peaks is not actually here referring the peaks, but to reach to the height of mind where nothing can challenge your position, where nothing can make you terrorized. Climb the peaks and to brush aside fear and to conquer fear. The purpose of life is to conquer the fear, and here it is the message of the essay. We have to conquer fear. To be fearless is not the purpose. To conquer the fear is the purpose actually. ভয়কে ভয় না পাওয়া, ভয়হীনতা সেটা জীবনের লক্ষ্য না. The aim of the life is to conquer fear, ভয়কে জয় করা. And here lies the key to success. একেবারে সহজ প্রোজ পিস. টেক্সট পড়তে তোমাদের নিজেদের সেলফ রিডিংয়ে কোনো অসুবিধা হওয়ার কথাই না. একটু যেগুলো ওয়ার্ড মিনিং নিউ ওয়ার্ডস আছে সেগুলো একটু খেয়াল করতে হবে. আমি বারবার এই নিউ ওয়ার্ডস, ডিফিকাল্ট ওয়ার্ড মোটেই বলছি না, ডিফিকাল্ট ওয়ার্ড কিছু নেই. নিউ ওয়ার্ডস যেগুলো আছে এগুলো ডিসকাস করেছি, প্রয়োজনে দেখে নিও বারবার এই ওয়ার্ডগুলো. আশা করি একদম সহজ প্রোজ পিস, কোনো সমস্যা হওয়ার কথা না. হোপ you have understood the whole text. Thank you all.